Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel Rojina Habib Vlogs. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। ভোর রাত থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে আপনাদের সাথে আমার রোজার যে ডেইলি রুটিনটা রোজার দিনে তো সেই ব্লগটাই শেয়ার করব। তো অন্যান্য দিনের যে রোজার যে ডেইলি রুটিনটা এটা একটু চেঞ্জের, তাই একটু শেয়ার করছি আপনাদের সাথে। দেখছি অনেক আমাদের ব্লগার আপুরা শেয়ার করেন, তা ভাবলাম যে আমি একটু শেয়ার করি আমার লাইফস্টাইলটা, যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগের চ্যানেল, তো সেই জন্য শেয়ার করা। আর যেহেতু এটা একটা হচ্ছে রুটিনমূলক ভিডিও, তো একটু বড় হয়েছে, তো আপনারা প্লিজ একটু সাপোর্ট দেবেন আমাকে। তো ভোর রাতে যে একটু কলা আর একটা কলা নিয়েছি আর একটু ভাত নিয়েছি, দুধ ভাত। আসলে আর কিছু খেতেও ইচ্ছে করে না, তো খেয়ে নিচ্ছি। তো মেয়েটাকে উঠিয়েছিলাম, ওকে বললাম যে তুমি কিছু খাও, ওরা শুধু কলা খাবো ভাত খাবো না। তো চুলটা ফেলে দিয়েছিলাম গরম দেখে, দৌড় দিল, একটু দেখিয়ে দিলাম দেখে। যাই হোক, আমরা সেহরি খেলাম সবাই মিলে, আমার হাজব্যান্ড আমি সবাই মিলে খেয়ে তারপরে চলে এসেছি একটু আল্লাহর রহমতে একটু তাহাজ্জুদ নামাজ পড়বো। তো এই বছরে আমি রুটিনে রেখেছি তাহাজ্জুদ নামাজ পড়ার। তো আমি আমার হাজব্যান্ড চেষ্টা করছি পড়ার জন্য, আর ছেলেদের চেষ্টা করেছি কিন্তু ওরা পড়ে না। যাই হোক, ফজরের নামাজটা কন্টিনিউ করছে আলহামদুলিল্লাহ। তো এটা অনেক কিছু, ছোট মানুষ তাই আর কি বেশি ফোর্স দেই না, ফোর্স দেই তারপরও আবার এত বেশি ফোর্স দেই না। যাই হোক, এই যে নামাজ পড়েছি, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আজান দিয়েছে, তারপরে ঘুমিয়েছিলাম আবার। তো এই যে উঠলাম 9টা বাজার 7 মিনিট, মানে এরকমই 9টা কিংবা তার কিছু আগে উঠি ঘুম থেকে। তো এই যে সবাই ঘুমিয়ে আছে, আমার মেয়ে বাবা। তো আমার যে রুমের বারান্দাটা আছে, তো ওখানে কিছু গাছ আছে, বাগান কি আর বলেন, গাছগুলো একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বেশি যত্ন নিতে পারি না। তো ভাবলাম যে একটু গাছগুলো দেখি, কিছুটা একটু যত্ন করি হালকা পাতলা। তো এই যে গাছে পানি দিতে এসে দেখলাম এই যে ফুলগুলো, মাশাআল্লাহ, এটা কাটা মুকুট গাছের ফুল, খুব ভালো লাগছিল দেখতে, একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই গাছগুলোতে প্রচুর ধুলোবালি পড়েছে, তো ভাবলাম যে যাক, এখন সম্ভব না এগুলো পরিষ্কার করা, কারণ অনেক কাজ রয়ে গেছে। তো আমি কিছু বাড়তি কাজ হয় আমার করা, তাই আর কি অনেক কিছু করতেও পারি না। যেমন ছাদের গাছগুলোতে এখন পর্যন্ত অনেক দিন ধরে সার দিতে পারি না, যত্ন করতে পারি না, কেন যেন এখন শরীরটা বেশি ভালো লাগছে না, ইদানিং শরীরটা অনেক খারাপ লাগছে। যাই হোক, যতটুকু পারছি করছি আর কি। তো গাছগুলো একদম মাটিগুলো কেমন মানে সারহীন হয়ে আছে। তারপর চাল ডালের পানিটা প্রতিদিনে আর কি রেখে দেই, তো ওগুলো আবার দেওয়ার চেষ্টা করি। তো এখানে যে স্পাইডার প্ল্যান্ট গাছটা অনেক ঝোপালো ছিল, তো মরে গেছে কিছু পাতা, তো ওগুলো ফেলে দিয়েছি, একটু পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ এই গাছটা আমার অনেক ঝোপালো ছিল। তো এদিকের গাছগুলোকে একটু পরিষ্কার করে দিয়েছি। তো এগুলো একটু চেঞ্জ করব, রিপোর্ট করব কিছু গাছ, তারপরও আর কি সুন্দর লাগবে দেখতে। তো এই যে কিছু গাছ এখানে আছে, এই গাছগুলোর নাম হয়তো সম্ভবত পার্পেল হার্ট। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, পরিষ্কার করে তারপরে সব কিছু গুছিয়ে রেখে দিব। তো এদিক দিয়ে কিছু নয়নতারা গাছ ছিল, তো গাছগুলো আমার খুব পছন্দের। এই গাছে সুন্দর ফুল ফুটেছে, কিছু সাদাও ছিল। তো এখানে 2 ধরনের কাটা মুকুট গাছ আছে, কিছু আছে এই যে ছোট জাতের, ছোট ফুল, ছোট পাতা জাতীয়, আর কিছু বড় পাতা জাতীয়। তো এই যে ফুলটা ঝরে গেল, একটু তুলে আপনাদের একটু দেখালাম। তো গাছগুলো খুব বালি বালি হয়েছে, ময়লা পড়েছে। যাই হোক, পরিষ্কার করবো পরে, এখন আর পরিষ্কার করার সময়ও নেই, এনার্জিও নেই। তো এই যে ফুলগুলো একটু ভালো লাগলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে উপরেও কিছু গাছ আছে,
তো গাছগুলোকে আরও সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো ওই যে বললাম যে ভালো লাগে না করতে অনেক কিছু, এখন কেন যেন শরীরটাও ভালো লাগে না। বারান্দার উপর দিয়ে কিছু সাদা নয়নতারা গাছ দেখলাম, খুব ভালো লাগছিল। তো এই যে আমার জীর্ণশীর্ণ বারান্দাটা, গাছগুলো একদম জীর্ণশীর্ণ হয়ে আছে। যাই হোক, এগুলো একটু পরিষ্কার করে দিলাম, দেওয়ার পরে এই যে নামাজ পড়তে আসলাম, সালাতুদ দোহা নামাজ। তো আমার এই যে এবারকার রমজানের রুটিনে এই নামাজটা রাখার চেষ্টা করেছি, 9টা থেকে 10টার মধ্যে নামাজটা পড়ি আর কি। তো সালাতুদ দোহা নামাজটা পড়লে মনটা অনেক ভালো লাগে। আপনারাও কিন্তু চেষ্টা করলে এই কাজটা করতে পারেন, আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। আর ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় মানুষকে সহযোগিতা করেন। যাই নামাজ পড়ে যেটা আমার প্রতিনিয়ত কাজ, সেটা হচ্ছে আমার কিছু ছানাপোনা আছে। তো এই ছানাপোনাদের একটু যত্ন করতে হবে। তো এই ছানাপোনার কাছে চলে এলাম। আমার মুরগি তো এই যে মুরগি তো ওদের মতোই আছে। তো চলে এলাম আমাদের খাবার দিতে, তারপরে পানি দিতে। দেখুন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে। ওরা বোবা প্রাণী, তারপর ভালোবাসা বোঝে। আমাকে দেখলে অনেক মানে আপ্লুত হয়ে যায়, দেখলে লাফালাফি করতে থাকে, তারপর ক্ষুধা লাগে চিৎকার দিতে থাকে। তো আমি তো বুঝি, কারণ ওদেরকে আমি যেহেতু পালন করি। যাই হোক, ওদেরকে এখন খাবার দিয়ে যাব। তো অলরেডি এর মধ্যে কিন্তু আমার যে ছোট মেয়েটা আছে, ও তো রোজা রাখে না, যদিও সেহরিতে আমার সাথে একটু অংশগ্রহণ করলো। তো ভাবলাম যে ছোট মানুষ, ছোটোবেলা থেকে একটু উঠানোর চেষ্টা করি। আর এখন থেকে উঠাতে কিংবা করতে করতে অভ্যাস হয়ে যায়, যেহেতু আমরা মুসলমান। আর মুসলমান হিসেবে আমাদের তো রমজান মাসে সেহরি খাওয়ার সময় উঠতেই হবে। আর বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে সেই অভ্যাসটা করি, তাহলে তার এটা কাজে লাগে। মেয়ের জন্য এই যে খিচুড়ি নিয়েছি, খিচুড়ি রান্না করেছিলাম। তো খিচুড়িটা এখন খাইয়ে দিচ্ছি। তো দেখা যায় কি মাসে কিছুই খেতে ভালো লাগে না, তো একটু খিচুড়িটা রান্না করলে কেন যেন আমার মুখে একটু রুচি আসে, তাই খিচুড়িটা রান্না করি। তো মেয়েকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে, পড়তে বসিয়েছি। তো আমার একটা স্টুডেন্ট আছে, তো ও পড়তে এসেছে, তো ওকেও পড়াচ্ছি। এক কাজে দুই কাজ, এই যে ওকেও পড়াচ্ছি, আবার মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে পড়াচ্ছি। যাই হোক, এটাও একটা কাজ আর কি, এটা ডেইলি রুটিনের ভিতরেই পড়ে। প্রতিদিন ও 10টার দিকে পড়তে আসে, ওকে পড়িয়ে নিচ্ছি। তো এক কাজে দুই কাজ হয়ে যায়, মেয়েকেও পড়ানো হয়, ওকেও পড়ানো হয়। যেহেতু স্কুল খুললেই পরীক্ষা শুরু হয়ে যাবে, আর পরীক্ষার সময় দেওয়া হয়েছে 5ই মের পর থেকে পরীক্ষা শুরু হবে। তাই আর কি মেয়েকে তো পড়ানো ছাড়া রাখা যাবে না, তাই মেয়েকেও পড়াতে হয় প্রতিদিনই। তো ওদেরকে পড়িয়ে আমার স্টুডেন্টকে বিদায় করেছি, চলে এসেছি আমার বেডরুমে বিছানা গুছাতে। তো 5টা বেড অফ ক্যামেরাতে গুছিয়ে নিব। আর কি এমনি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সব রকম যে মানে ভিডিওগুলো যদি করি, যা করি সারাদিনের কাজ, এগুলো করতে গেলে দেখা যাবে একটা ভিডিও অনেক বড় হয়ে যায়। তো 28 মিনিটের ভিডিও কাটছাট করে একদম ছোট করেছি, তারপরও 17 মিনিটের মতো হয়ে গেছে। যাই হোক, আপনারা যারা দেখবেন প্লিজ একটা ন্যূনতম ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু যা ভিডিওতে যাই পুরো ভিডিও ওয়াচ করি, যদি যতই বড় হোক না কেন, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। যাক, অফ ক্যামেরাতে সবগুলো বিছানা গুছিয়ে নিয়ে, যেহেতু আমার ছেলেরাই বড়, তো ছেলেরা তেমন কোনো কাজ করতে চায় না, ওদের সব কিছুই আমাকে করে দিতে হয়। এই যে বড় ছেলের বিছানাটা, ছেলে অবশ্য নাই, ছেলে গেছে কলেজে, ও পড়ালেখা করে আমাদের চাঁদপুরের পলিটেকনিক্যালে। তো ওই আমাদের পলিটেকনিক্যালটা হচ্ছে একটা অন্য উপজেলায়, তাই ও চলে গেছে সেখানে। তো ওর বিছানাটা গুছিয়ে রাখছি। যাওয়ার সময় বলে গেছে যে আমার বিছানা যেন এলোমেলো না হয়, সুন্দর যেন থাকে, তো গুছিয়ে রাখছি। তো এগুলো গুছিয়ে রাখার পর ওই যে আমার ছানাপোনা আছে যে, তাদের একটু পরিষ্কার করে ফেলবো, যেহেতু তারাও তো আমার ছানাপোনা, তাই তাদের এই যে বেডরুম, তাদের রুম আর কি, এগুলো একটু গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তাদের রুমটা। প্রতিদিনে এরকম পরিষ্কার করে নিতে হয়, কারণ তারা যখন খায় ছড়িয়ে ছিটিয়ে খায়। তো আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছি প্রতিদিনে, দেখা যায়
যে আগে 4-5টা করে পেয়েছি, এখন আবার অবশ্যই একটু কমিয়ে দিয়েছে পারা। যাই হোক, আস্তে আস্তে আবারও পারবে ইনশাল্লাহ। তারা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো তাদেরকে পরিষ্কার করে চলে এলাম আমার ড্রয়িং রুমে আমার এগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে আবার আমার মেয়ের ছানাপোনা আছে, তো আমার মেয়ের ছানাপোনাগুলোকে একটু দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো এই যে আমি গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে তো বসে বসে টেলিভিশন দেখছিল আর বলছে এই যে তার ছানাপোনা দেখুন কি অবস্থা, উল্টে পাল্টে রেখেছে। এরা নাকি স্বামী স্ত্রী, আমার মেয়ের 2টা ছেলে মেয়ে, মানে ছেলে মেয়ে মানে কি দুজনেরকেই বিয়ে দিয়ে দিয়েছে দুজনের সাথে। এদেরকে আবার গুছিয়ে রাখে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, নিজেই বিয়ে দেয় যেহেতু একা মানুষ। তো মাঝে মাঝে বলে আম্মু আমার একটা ছোট বোনের দরকার, আমি একটু খেলবো। আমার তো ছেলেরা হচ্ছে ছেলে মানুষ, বড় মানে ছেলেরাই বড়, তাই বলে আম্মু ভাইয়ারা আমার সাথে খেলে না, আমার একটা আপুর দরকার। তো এই যে দেখুন কি করবে, তো ওকে একটু সাপোর্ট দেয়, মাঝে মাঝে খেলার সাথে সাথী হই। তো এই যে ওর যে ছানাপোনা ওদের একটু গুছিয়ে রাখলাম, গুছিয়ে তো ড্রয়িং রুমটা একটু গুছিয়ে আপনাদের একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর কি। তো এই যে প্রতিদিনের যে কাজ এগুলো শেয়ার করছি। ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন আবার এই যে চলে এলাম ধোয়াধাই করতে থালাবাটি। তো থালাবাটিগুলো নিয়ে যে পরিষ্কার করে নিচ্ছি। থালাবাটি ধুয়ে নিয়েছি। তো এদিকে যে চপের জন্য আলু সিদ্ধ করতে দিয়েছি, আর গত রাতে যে দুধ ছিল দুধগুলো গরম করে নিয়েছি, কারণ তরকারি তারপরে যে অতিরিক্ত দুধ তরকারি থাকে ওগুলো গরম না করলে আবার নষ্ট হয়ে যাবে, গরম করে রেখেছি। তো পেঁয়াজুর ডালটা ভিজিয়ে রেখেছি, ডাল মিক্সটা শেষ হয়ে গিয়েছিল, তো ওইটাকে এখন ভিজিয়ে তারপরে রেখে দিয়েছি। তারপরে এই যে পুরো চুলার যে আশপাশটা এখন পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপরে সব কিছু আবার নতুন করে গুছিয়ে রাখবো। চপ আর বেগুনের জন্য যে বেসনের মিক্সটা থাকে সেটা তৈরি করে রেখে দিলাম, তাহলে আমার কাজটা অনেকখানি এগিয়ে গেল। শুধুমাত্র চপের যে পুরটা তৈরি করব আর হচ্ছে বেগুনটা কেটে নিলেই হয়ে যাবে আমার তৈরি করা তাড়াতাড়ি। যাই হোক, এই যে মেয়েকে বলেছি, মানে মেয়ে আবার খুব পছন্দ করে চপের আলুটাকে ম্যাশ করতে, তো ওকে দিলাম আর কি, ছোট মানুষ তারপরেও যখন বলছে আগ্রহ করে, তো ওকে দিয়ে ওটা একটু ম্যাশ করে নিলাম। তারপরে ওকে খিচুড়ি গরম করে খাইয়ে দিলাম, একটু খিচুড়িটাকে ডিম দিয়ে ভেঙে মানে ঝুরি করে আর কি খিচুড়িটাকে ডিমের ভিতরের সাথে মিশ্রণ করে দিয়েছি, দিয়ে খাইয়ে দিলাম। খুব পছন্দ করে খেলো। তো কিছু কাপড় ছিল ওগুলো আবার গুছিয়ে নিয়ে এলাম। তো তারপরে গোসল, তার নামাজ সব কিছু করে তো চলে এলাম হচ্ছে কিচেনে বিকেলের আয়োজনে ইফতার তৈরি করতে। তো এই যে এক এক করে সব ইফতার তৈরি করে টেবিলে গুছিয়ে দিয়েছি। আর শরবতটা আমার ছোট ছেলেই বানিয়ে নেয়, আর বড় ছেলে থাকলে পারে ও একটু হেল্প করে, কিন্তু বেশিরভাগ কাজই এখানে যে শরবত তৈরি করা তারপরে খাবার সার্ভ করা এগুলো আমার ছোট ছেলেটাই করে। যাই হোক, আমি আবার একটু গুছিয়ে দিলাম, আবার একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এগুলো গুছিয়ে এখন তারপরে ইফতার শেষে নামাজ পড়বো। যেহেতু আজকে আবার রান্না করব গরুর মাংস আর খিচুড়ি, তাই একদম ইফতারের পরে চুলার কাছে যাব, যে রান্না করে নিব।
ইফতার পর তারপরে সব কিছু গুছিয়ে ওগুলো সিঙ্কে রেখে দিয়েছি, মেজে নেব পরে। তো চলে এলাম চুলার পারে, কারণ গরুর মাংস যেহেতু রান্না করব, মাংসটা একটু হতে দেরি হবে, তাই মাংস বসিয়ে হাতে মাখানো খিচুড়ির আয়োজন করে নিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল, খেতেও বেশ মজা হয়েছিল। যাই হোক, এগুলো রান্না করে তারপরে একটু ফ্রেশ হওয়ার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য একটু লেবু চা বানিয়ে নিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে, আমি মিলে খুব মজা করে খেয়েছি, এনার্জিও পেয়েছি। তো এরকম গরম গরম রং চা খেতে কে কে ভালোবাসেন কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা এসে গেছেন, তো প্লিজ একটা লাইক দিবেন আর আমাকে একটু সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ আমি যার ভিডিওতে যাই তার কিন্তু পুরো সাপোর্টই দেই, যত মিনিটের ভিডিওই হোক না কেন আমি দেখে দেই। তো একটু রিল্যাক্স হলাম, তারপরে চলে এলাম কোরআন শরীফ পড়তে। আর আমি সবসময় মাগরিবের পরেই কোরআন শরীফ পড়ি। তো কোরআন শরীফ পড়তে পড়তে বিদায় নিয়ে নেই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আর আমার আজকের ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।